জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। যে আপনাকে 2 পয়সার গুরুত্ব দেয় না, তাকে আপনি 1 পয়সার গুরুত্ব দিবেন না। যে আপনাকে অপশনাল মনে করে, তাকে কখনোই পার্সোনাল ভাববেন না। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো অসম্ভব। যে তোমাকে যতটা সম্মান দেবে, তুমি তাকে ততটাই সম্মান দিও। তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। জীবনে সেই মানুষটার জন্য কেঁদো না, যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারো সাথে আনন্দে দিন কাটাচ্ছে। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে, সেদিন সে মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। যে গাছটিকে বেশি যত্ন করবেন, দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায়। কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। বেশি কেয়ারিং হতে যাবেন না, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন না, তো নিজেই কষ্ট পাবেন। রিলেশনশিপকে কখনোই সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুন। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। কিছু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু থাকা সত্ত্বেও সে কিছু বলতে পারে না। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। কটু হলেও এটাই সত্য। দুঃখের সময় আপন মানুষগুলোর ভাষা বদলে যায়। রাতের নিস্তব্ধতা আমাকে এটাই শিখায়, দিন শেষে পরিবারের আপন মানুষগুলো ছাড়া কেউ আপন হয় না। পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে। মাকে কখনো অবহেলা করো না, চলে গেলে আর পাবে না। তাকে কখনো ব্যস্ততা দেখিও না, যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকি। আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে? সে হেসে জবাব দিল, আমি ছাড়া তোমার আর কে আছে? রাতের গভীরে সবাই স্বপ্ন দেখে না, কেউ কেউ তার দেখা স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করে। পোকা আর ধোঁকা দুটো আলাদা শব্দ হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মান নষ্ট করে দেয়, আর ধোঁকা মানুষের জীবন নষ্ট করে দেয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।